আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। ঘোড়া বন্ধু, তোমার এই দেশের নাম কি? এটা কি কোনো জলপরীর দেশ? এখানে কি জলপরীরা থাকে? আমি শুনেছি জলপরীরা নাকি খুব সুন্দর হয়, ওরা নাকি কারো কোনো ক্ষতি করে না। এটা কি সত্যি? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই শুনেছ। কিন্তু জলপরি দেখতে পাওয়া কি এতই সহজ? যদি তুমি পূর্ণ মনে জলপরি দেখার চেষ্টা করো তাহলেই তুমি দেখতে পাবে। দেখাই যাক না শেষ পর্যন্ত তোমার সাথে জলপরির দেখা হয় কিনা। দাঁড়া ভাই দাঁড়া, আমার জন্য একটু দাঁড়া। আমিও পেছনে আছি, আমার দিকে একটু দেখ। নিজেদের মধ্যে গল্প করতে এতটাই ব্যস্ত যে আমি ডাকছি শুনতেও পাচ্ছে না। ওই যে দূরে তারার মতো দেখতে, ওগুলো কি? ওগুলো কি কোনো মাছ নাকি অন্য প্রাণী? ওগুলো হলো তারা মাছ। আর এই যে দেখছো, এগুলো হলো জেলিফিশ। এই যে জেরি, এটা কিন্তু তুমি ঠিক করছো না। নিজে আরাম করে বসে গল্প করছো আর আমাকে এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছ। ছাড়ো তো, বাদ দাও ওর কথা। তুমি কি বলছিলে সেটা বলো। এই জেলিফিশ গুলো বিভিন্ন রঙের হয়। কিছু কিছু জেলিফিশের আবার আলো হয়, যা পুরো সমুদ্রকে আলোকিত করে রাখে। দাঁড়াও, একটু চেষ্টা করে দেখি তো এটাকে খুলতে পারি কিনা। আমার গলায় খুব লাগছে। হ্যাঁ বন্ধু, তুমি চেষ্টা করো, আমি তোমার সাহায্য করছি। উফ, অনেক কষ্টে খুলতে পারলাম। এবার তুমিও নেমে পড়ো, আমি আর পাচ্ছি না তোমাদেরকে টানতে। তুমি সঙ্গে থাকলে ওই টমও আমার পিছু ছাড়বে না। যা বাবা, ঘোড়াটাও চলে গেল। আবার আমাকে কষ্ট করে করে সাঁতার কাটতে হবে। দেখি তো টম কোথায় গেল। ও বাবা, এ কি? গুহাটার মধ্যে দিয়ে বেলুন বেরোচ্ছে কোথা থেকে? আবার সামনে দেখছি জলপরি, কিন্তু জলপরিটাকে খুব চেনা চেনা লাগছে। এটা আবার টম নয় তো? হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। এ আবার ঢং করে জলপরি সেজেছে কেন? উফ বাবা, দড়িটা গায়ে এমন ভাবে পেঁচিয়েছে আমি নড়তেও পারছি না, সাঁতার কাটতেও পারছি না। তার উপর আবার মাথার উপর দড়ির মতো কি সব এসে বসেছে, যাচ্ছেও না। সব ওই ঘোড়া আর জেরির জন্যই হয়েছে। ওদেরকে একবার পেলে আমি আর ছাড়বো না। একটু এগিয়ে গিয়ে দেখি ওরা গেল কোথায়। কিন্তু এই বাধা অবস্থায় যাওয়াও খুব কষ্টকর। গুহার মধ্যে দুটো চোখ কেমন জ্বলজ্বল করছে। ওখানে কেউ থাকে নাকি? মনে হয় রাক্ষস টাক্ষস হবে। আমি বরং পালাই। সামনে কাউকে দেখলাম মনে হলো। ওটা কি জলপরি ছিল নাকি? একটু গুহা থেকে বেরিয়ে দেখি ও গেল কোথায়। আমার অনেক দিনের স্বপ্ন জলপরির সাথে দেখা করা। শুধু গল্পই শুনেছি কিন্তু কোনোদিন সামনাসামনি দেখতে পাইনি। আজ প্রথম দেখলাম। এই জলপরিটাকে প্রথমবার দেখেই আমার খুব ভালো লেগে গেছে। ভাবছি একেই বিয়ে করব। কিন্তু ও গেল কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। ওকে দেখার জন্য আমার মনটা কেমন ছটফট করছে। কোথায় যে গেল? ওই তো দেখা যাচ্ছে। এই যে শুনছো? না, এই যে দেখছি আমার পাত্তাই দিচ্ছে না। দাঁড়াও, তোমার জন্য আমার হাতই যথেষ্ট। জেরি, কোথায় পালাচ্ছ তুমি? দাঁড়াও, আগে দাঁড়াও বলছি। না বাবা না, আমি আর এখানে দাঁড়াচ্ছি না। ওই গুহার মধ্যে দেখলাম দুটো চোখ জ্বলজ্বল করছে, মনে হয় ভূত। আমি কি হলো? পালালাম। আমার পাটা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে মনে হয়। হে হে, ধরে ফেলেছি। কোথায় পালাবে তুমি আমার হাত থেকে? মুখে একটু স্প্রে করে নি, যাতে সুগন্ধ দেয়। বিয়ে করবো বলে কথা, এইভাবে কি ওর সামনে যাওয়া যায়? আমার খারাপ লাগে না বুঝি? দেখি একটু ভালোভাবে ফিটফাট হয়নি। আমার কলারটা ঠিকঠাক আছে তো? মুখটা ভালো লাগছে তো? দেখি একটু ভালো করে দেখে নি আয়নায়। ঠিকঠাকই আছে। কিন্তু আমি জলপরীটার মতো অতটাও সুন্দর নই। ও আবার আমাকে পছন্দ করবে তো? না, এসব না ভেবে বরং ওর সাথেই কথা বলে নি। এই যে ম্যাডাম, শুনছেন? এত তাড়া কিসের? যাচ্ছেন কোথায়? আপনাকে তো আগে কোনোদিন দেখিনি। আপনি থাকেন কোথায়? কিন্তু যাই বলুন না কেন, আপনাকে দেখতে কিন্তু বেশ সুন্দর। প্রথমবার দেখেই আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। ওমা, সে কি? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো মানে করবোই। আমি কিন্তু কোনো বারণ শুনবোই না। তুমি আমাকে ভুল ভাবছো। তুমি আমাকে যা ভাবছো আমি কিন্তু তা নই। আমি ঠিকই ভেবেছি। আর কথা বাড়িও না, একটু চুপ থাকো দেখি। চুপ থাকলে তোমাকে বেশ সুন্দর লাগে। মনে মনে কত স্বপ্ন দেখতাম জলপরি, আজ চোখের সামনে দেখে বিশ্বাসই করতে পারছি না। তুমিই আমার সেই স্বপ্নে দেখা জলপরি। ও বাবা, এবার বুঝলাম। এ তাহলে আমাকে জলপরি ভাবছে, তাই আমায় বিয়ে করতে চাইছে। ছাড়ুন তো মশাই, মাথা মোটা অক্টোপাস। আমি কোনো জলপরি নই, আমি হলাম টম। মিথ্যে বলো না, আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমিই সেই জলপরি। ধুর বাবা, এ যে কোনো কথাই শুনতে চাইছে না। ভালো বিপদে পড়ে গেল। এই ছাড়ো বলছি, ছাড়ো। কেমন গায়ে জড়াচ্ছে। আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। ছাড়বো বলে তো তোমাকে ধরিনি। জীবনে প্রথমবার তোমাকে দেখেছি। এত সহজে যেতে দেবো? অতটাও বোকা মাথা মোটা আমি নই। হতে পারে আমার মাথাটা বড়, কিন্তু বুদ্ধি এতে অনেক বেশি। আচ্ছা, কি বললে তুমি বিশ্বাস করবে বলো তো? আমি কোনো জলপরি নই, আমি হলাম একটা বিড়াল। তোমার মুখটা যেমন মিষ্টি, কথাগুলোও ঠিক তেমনই মিষ্টি। এ বাবা, এখানে আবার কি হচ্ছে?
টম কি আবার প্রেম করছে নাকি? ও অক্টোপাস দাদা, ও সত্যিই জলপরি, ও তোমাকে মিথ্যে কথা বলছে। আমি ওকে অনেক আগে থেকে চিনি। তাহলে ও যে বলছে ও তোমাকে আগে থেকে চেনে, তুমি সত্যিই জলপরি, তাহলে কি তুমি আমাকে মিথ্যে কথা বলছো? আমার কাছে মিথ্যে বলার ফল কিন্তু খুব খারাপ। ধন্যবাদ ছোট্ট বন্ধু, তুমিই আমার চোখ খুলে দিলে। কখন থেকে বলে যাচ্ছে আমি কোনো জলপরি নই, আমি একটা বিড়াল, আমার নাম টম, এইসব। আরে বাবা, আমি জলে থাকি, জলপরি চিনতে ভুল করব? না না না, এত বড় ভুল আমি কখনোই করব না। ও যদি না বলতো তাহলে তো আমি তোমায় ছেড়েই দিচ্ছিলাম। ইস রে, তাহলে আরেকটু হলেই পালাতে পারতাম। জেরি এসে সব পণ্ড করে দিল। ও আমার কথা বিশ্বাস করেই নিয়েছিল প্রায়। এখন কিভাবে যে অক্টোপাসটার হাত থেকে মুক্তি পাওয়া যায় সেটাই ভাবছি। এই যে হাত ধুয়ে আমার পেছনে পড়েছে। দুজনকে কিন্তু খুব ভালো মানাচ্ছে। একদিকে অক্টোপাস আর একদিকে জলপরি, দুজনের জুটিটা কিন্তু খুব ভালো। ভালো জুটি আমি বের করছি। এই ছাড় বলছি, ছাড় ছাড় আমাকে। নিজের মুখটা কখনো আয়নায় দেখেছিস? বুড়ো ভাম, সে নাকি আবার জলপরি চায়। হ্যাঁ, আমার স্বপ্নে দেখা জলপরি আমাকে বুড়ো ভাম বলে চলে গেল। এ কষ্ট আমি কিভাবে সহ্য করব? জলপরি, তুমি প্লিজ ফিরে আসো আমার কাছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। ছোট্ট বন্ধু, তুমি কি আমাকে একটু সাহায্য করবে জলপরিকে ফিরিয়ে আনতে? এদিকে দেখছি আমার টুপিটাও খুলে গেছে। টুপিটাকে পরে নি। টুপিটা না পরলে আমার আবার বুদ্ধি আসে না। কিন্তু ও যে কোথায় গেল, আমি এখন কোথায় খুঁজবো? এত বড় সমুদ্রে ওকে কি আর খুঁজে পাবো? তাও একবার চেষ্টা করে দেখি, যদি খুঁজে পাই। না, এদিকে যে কাউকে দেখতে পাচ্ছি না। এখানে দেখছি আবার অনেক বড় বড় ঝিনুক পড়ে আছে। জলপরিটা আবার ঝিনুকের মধ্যে লুকিয়ে নেই তো? তোমার কি মনে হয় ছোট্ট বন্ধু, ও কি ঝিনুকগুলোর মধ্যেই আছে? থাকতেও পারে, কি করে বলি বলো তো? হুম, কি যে করা যায়, কোথায় যে খুঁজি ওকে। চলো বরং আমরা একটু ওই দিক থেকে দেখে আসি। এই কি হলো ব্যাপারটা? ঝিনুকটা নড়ছে কেন? আমি তো জানি ঝিনুকের মধ্যে মুক্তো থাকে, কিন্তু মুক্তো আবার নড়ে নাকি? জলপরি আবার এই ঝিনুকের মধ্যে লুকিয়ে নেই তো? খুলে কি দেখবো? হ্যাঁ, দেখতেই পারো। জলপরিটা থাকলেও থাকতে পারে এর মধ্যে। এই যে হ্যালো, শুনছো? কেউ আছো এর মধ্যে? হ্যালো, গেটটা একটু প্লিজ খুলবে? হ্যালো। এই তো, যা ভেবেছিলাম তাই। আমি ভেবেছিলাম তুমি এখানেই থাকবে। যাই হোক, অনেক কষ্টে তোমাকে খুঁজে পেলাম। এবার লুকিয়ে না থেকে বেরিয়ে এসো। অনেক হয়েছে লুকোচুরি, এবার বেরিয়ে এসো তো। কি বলো বন্ধু, আমি ঠিক বললাম তো? আমি এই জলপরিটাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই জলপরিটা আমার বন্ধু, ও যদি বিয়ে করে তাহলে আমি তোমাকে সাহায্য করব। এই যে ম্যাডাম, চোখ বন্ধ করে আছো কেন? চোখটা খোলো, আমার দিকে দেখো একবার। হ্যাঁ হ্যাঁ, তাই তো, চোখ বন্ধ করে আছি কেন, দেখো ওর দিকে। ও মা গো, আমি মরে গেলাম গো, আমাকে বাঁচাও। আর কতবার বলবো আমি জলপরি নই, আমি একটা বিড়াল, আমার নাম টম। এই চুপ করো তো। এই একই কথা তখন থেকে শোনা যাচ্ছে। তুমি টম হও আর জলপরি হও, তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করব। এর বেশি আর একটাও কথা শুনতে চাই না আমি। তোমার ওই পিঙ্ক চুল আর হলুদ চোখ দেখে আমি পাগল হয়ে গেছি, আর কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না। আর তোমার এই টাকলা মাথা আমার একটুও পছন্দ হয়নি। তোমার এই লম্বা নাক, বেঁকা মুখ আর বড় বড় চোখ দেখে তোমাকে কোনো অক্টোপাসই পছন্দ করবে না। জলপরি তো অনেক দূরের কথা। আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। আর তুমি অন্য জলপরি খুঁজে নিও। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই অক্টোপাস আমাকে ছাড়ছে না, বাঁচাও। জেরি, তুমি কেমন বন্ধু, যে বন্ধুর বিপদে বন্ধুকে সাহায্য না করে উল্টে তাকে বিপদে ফেলছো? আর এই যে অক্টোপাস, এটা যদি জল না হয়ে ডাঙা হতো না, তাহলে তোমাকে আমি দেখিয়ে দিতাম আমার কত ক্ষমতা। সে কি, জলপরি আবার ডাঙার কথা বলছে? জলপরীরা আবার ডাঙাতেও থাকে নাকি? এটা তো আমার জানা ছিল না। এর গায়ে ভালোই জোর দেখছি, আমার হাতগুলোকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তবে আমিও এত সহজে ছাড়ার পাত্র নই, টেনে হিঁচড়ে নিয়ে চলে আসবো। ভালো কথা শুনলে না তো? এবার তাহলে আমার খারাপ রূপটা ইস, দেখো। ইস, এর হাতটা কি শক্ত, কোনোভাবেই ছাড়াতে পারছি না। একটা মাছ যাচ্ছে, একে দিয়েই কোনো একটা ব্যবস্থা করতে হবে। আইডিয়া, ধরতে দেখি মাছটাকে। এসো মাছ ভাই, কেউ তো আমাকে সাহায্য করলো না, তুমিই আমাকে সাহায্য করো। এবার এই মাছ দিয়েই অক্টোপাসটাকে জব্দ করব। মাছ ভাই, তুমি ওর হাতগুলোতে একটু ভালো করে কাতুকুতু দাও তো, তারপর দেখিও আমাকে কেমন করে ধরে রাখে। হে হে, হি হি, হি হি হি। দাঁড়াও দাঁড়াও, এত কাতুকুতু দিও না। হাসতে হাসতে তো আমি পাগল হয়ে যাবো, দাঁড়াও। হে হে। উফ বাবা, এত কাতুকুতু দিল, আর ধরেই রাখতে পারলাম না। উফ বাবা। কি গো ছোট্ট বন্ধু, তুমি এখনো দাঁড়িয়ে আছো? ও তো পালিয়ে গেল, একটু ওকে ধরতে পারলে না? যাই বলো,
তোমার বন্ধুর মাথায় কিন্তু বেশ বুদ্ধি আছে। তুমি আমাকে মিথ্যে বলোনি তো যে ও জলপরি? তবে যাই হোক, আমার কিন্তু ওকে বেশ ভালো লেগেছে। আর একবার খুঁজে দেবে? বাবা, যত তাড়াতাড়ি পারি সমুদ্র থেকে পালিয়ে যাই। কখন আবার অক্টোপাসটা পিছু করে বলা যায় না। সামনে দেখতে পেলেই আবার বলবে, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি জলপরি। এই তো একটা হাঙর, এর পিঠের চড়েই বরং পালিয়ে যাই, তাহলে ও আর আমাকে ধরতে পারবে না। চলো বন্ধু, যত তাড়াতাড়ি পারো আমাকে নিয়ে চলো। জেরির মতো বন্ধুর থেকে এই সমুদ্রের মাছ অনেক ভালো। ওরা তাও আমার বিপদে সাহায্য করছে। পাশের মাছটা দেখছি আরো জোরে যাচ্ছে, আমি বরং ওর পিঠে উঠে পালাই। চলো গোল্ডেন বন্ধু, তাড়াতাড়ি চলো, আমার খুব বিপদ, আমাকে সাহায্য করো, তাড়াতাড়ি চলো। না, এই যে দেখছি আমাকে আরো তাড়াতাড়ি যেতে হবে। কার পিঠে চড়ে যাওয়া যায়? ওই তো সামনে একটা কচ্ছপ যাচ্ছে, আমি বরং ওর পিঠে চড়ি। ইয়াহু! চলো বন্ধু, তাড়াতাড়ি চলো। ও মা, এই যে দেখছি আরো ধীরে চলছে। এর থেকে তো আমার গোল্ডেন মাছই ভালো ছিল। এর সাথে গেলে বিপদ আমার নিশ্চিত, কেউ বাঁচাতে পারবে না। আমি শুনেছিলাম দৌড় প্রতিযোগিতায় নাকি কচ্ছপ জিতেছিল। এইরকম দৌড়ে জিতেছিল? না, অন্য কাউকে খুঁজতে হবে। এই তো একটা ডলফিন যাচ্ছে, আমি বরং এর পিঠে উঠে যাই। সাবাস বন্ধু, তুমি খুব ভালো সাঁতার কাটতে পারো। তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো দেখি এবার। সে না হয় বুঝলাম, কিন্তু যাবে কোথায় তুমি? আর এত তাড়াই বা কিসের? এখন এত প্রশ্ন করো না, তাড়াতাড়ি চলো, সময় আসলে আমি তোমাকে সব বলবো। ঠিক আছে বাবা, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। এই যে একটা সুরক্ষিত জায়গায় চলে এসেছি। এখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, এখানে কোনো বিপদ নেই। ওফ, বাঁচালে। তুমি ঠিক বলছো তো? এখানে সত্যি কোনো বিপদ নেই তো? তবে বরং যাই, এই গুহার মধ্যেই লুকিয়ে থাকি, তাহলে অক্টোপাসটা আর আমাকে খুঁজে পাবে না। আমার কাজ শেষ, তাহলে আমি চললাম। বিদায় বন্ধু। হ্যাঁ বন্ধু, টাটা। শেষ পর্যন্ত তুমিই আমাকে বাঁচালে।